আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যারা ইন্টারন্যাশনাল কেয়ার ওয়ার্কার যাদের কোম্পানি লাইসেন্স রিভোক হয়ে গেছে তাদেরকে গভর্নমেন্ট রিজিনাল সাপোর্ট প্রোভাইড করছে। এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে বিস্তারিত বলতেন। এটি একটি শুভ সংবাদ আমি বলতে পারি, কারণ আমরা কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম যে 12th অফ মার্চে এই যা কেয়ার ওয়ার্কার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার যারা আছে এবং যারা এই ইংল্যান্ডে বিশেষ করে আসার পরে তারা এক্সপ্লয়টেশনের শিকার হয়েছেন, কিংবা যারা মডার্ন স্লেভারির শিকার হয়েছেন, কিংবা যাদের জব পান নাই, কিংবা যাদের পে পান নাই, এই ধরনের সিচুয়েশনে যারা আছে তাদেরকে বলা হচ্ছে পুল অফ ওয়ার্কার্স। তো এই 12th অফ মার্চের যে চেঞ্জে সেখানে বলা হয়েছে যে যেসব স্পন্সর যারা এই ওভারসিজ থেকে কেয়ার ওয়ার্কারদেরকে রিক্রুট করতে চাইবে তাদেরকে মূলত ইংল্যান্ডে যারা এই পুল অফ ওয়ার্কার হিসাবে অলরেডি এসে গেছে এবং যারা এই ভিক্টিমাইজ হয়েছে, বিশেষ করে এক্সপ্লয়টেশনের শিকার কিংবা মডার্ন স্লেভারির শিকার, তাদের থেকে মূলত রিক্রুট করতে হবে। এটার হচ্ছে প্রায়োরিটি। এবং এই রিক্রুট যদি তারা করতে না পারে সে সংক্রান্ত ব্যাপারে রিজিওনাল পার্টনারশিপ থেকে একটা যদি কনফার্মেশন পায়, সেই ক্ষেত্রে একমাত্র তারা ইন্টারন্যাশনাল কিংবা অন্য কোনো ক্যাটাগরি থেকে তারা কিন্তু রিক্রুট করতে পারবে। এটা কিন্তু আমরা আপডেট দিয়েছিলাম এবং এইটা কিন্তু ইমপ্লিকেশন হচ্ছে 9th অফ এপ্রিল 2025 থেকে। তো 13th অফ মার্চে এই সংক্রান্ত ব্যাপারে মূলত আরেকটি আপডেট এসেছে এবং গাইডেন্স এসেছে। এটা ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার থেকে আমি এটা প্রিন্ট আউট করেছি। তো এখানে মূলত যে রিজনাল যে পার্টনারশিপের যে সাপোর্ট দেয়া হবে সেটা মূলত সেট আপ করা হয়েছে এবং বলা হয়েছে যে 60 মিলিয়ন পাউন্ড মূলত অ্যাভেলেবেল করা হয়েছে টু রিজনাল পার্টনারশিপ এটা সেট আপ করার জন্য। এবং এটা মূলত সাপোর্ট দিবে অফার ইন্টারন্যাশনাল যেসব রিক্রুট টু আন্ডারস্ট্যান্ড দেয়ার রাইটস, মানে যারা রিক্রুটস তাদেরকে মূলত আন্ডারস্ট্যান্ড করার জন্যে যে তাদের রাইট কি আছে এবং তাদের কিভাবে সুইচ করবে। বিশেষ করে যাদের যেসব এমপ্লয়ার তাদের এমপ্লয়ারদের যে লাইসেন্স রিভোকেশন হয়ে গেছে, এটির কারণে তারা যেভাবে ইম্প্যাক্টেড হয়েছে সেটার ব্যাপারে মূলত এই সাপোর্টগুলো দেয়া হবে। তো এই যে ইন্টারন্যাশনাল কেয়ার ওয়ার্কার তারা অ্যাফেক্টেড হয়েছে বাই স্পন্সর লাইসেন্স রিভোকেশন, এরা সেকেন্ড হচ্ছে তারা রিপোর্ট করতে পারবে এনি এমপ্লয়ার ফর আনএথিক্যাল প্র্যাকটিস। যদি তাদের এমপ্লয়ার কোনো আনএথিক্যাল প্র্যাকটিস করে থাকে সেটাও কিন্তু তারা রিপোর্ট করতে পারবে। আর হচ্ছে যে কোনো প্রোভাইডার যদি ইন্টারন্যাশনাল কেয়ার ওয়ার্কার যদি হায়ার করতে চায় অ্যাফেক্টেড বাই দ্য রিভোকেশন, সেক্ষেত্রেও কিন্তু তারা এই যে রিজনাল পার্টনারশিপ তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এখন এই কী কী সাপোর্ট মূলত এই রিজনাল যে রিজনাল যে পার্টনারশিপ এরা কী কী সাপোর্ট দেবে সেটা আমি এখন একটু বলি। প্রথম যে সাপোর্টটা তারা দিবে, প্রথমে কাদেরকে দেবে সেটা আমি বলেছি, আরেকবার বলেছি যে যারা কোনো লাইসেন্স রিভোক হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের যে স্পন্সর আছে তাদের লাইসেন্স রিভোক হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের যে সাপোর্ট মূলত অ্যাভেলেবেল আছে সেটার ব্যাপারেই মূলত এটা বলা হচ্ছে, বিশেষ করে নিউ এমপ্লয়মেন্ট পাওয়ার ক্ষেত্রে ইন দ্য কেয়ার সেক্টরে। তো সেক্ষেত্রে যেটা হবে যে অ্যাডভাইস অ্যান্ড গাইডেন্স তাদেরকে দেওয়া হবে, যে হেল্প উইথ আন্ডারস্ট্যান্ডিং ইউর ভিসা স্ট্যাটাস অ্যান্ড এমপ্লয়মেন্ট রাইট, তাদেরকে অ্যাডভাইস এবং গাইডেন্স দেওয়া হবে। সেকেন্ড যেটা হচ্ছে এমপ্লয়মেন্ট সাপোর্ট তাদেরকে দেওয়া হবে, তাদেরকে নিউ এমপ্লয়ার খুঁজে বের করার জন্যে তাদেরকে মূলত হেল্প করা হবে। আর নাম্বার থ্রি যেটা আছে সেটা হচ্ছে যে যে যদি তাদের ফিনান্সিয়াল সাপোর্টের এক্সেস লাগে এবং তারা যদি স্ট্রাগল করে থাকে ডিউ টু জব লস অর আনপেড ওয়েজেস, এই এক্সেসের ক্ষেত্রে কিন্তু তারা সাহায্য করবে। আর এই জব লসের পরিপ্রেক্ষিতে এই সিচুয়েশনের কারণে যদি তাদের মেন্টাল হেলথ কিংবা ওয়েলবিংয়ের সাপোর্টের যদি কোনো প্রয়োজন হয় সেটাও কিন্তু তারা সাপোর্ট করবে। তো এই রিজনাল যে পার্টনারশিপ যেটা আছে এদের সঙ্গে যোগাযোগ করার জন্যে কীভাবে যোগাযোগ করবেন সেটাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা
ইমেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন। এবং আমি যে এই যে ইয়েটা দেখাচ্ছি আপনাদেরকে, যে গাইডেন্সটা দেখাচ্ছি, যেটা অ্যানাউন্স করা হয়েছে এবং এটা পাবলিশ করা হয়েছে 13th March 2025-এ, এবং এটা আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারে কিন্তু এটা দেওয়া হয়েছে, সাপোর্ট অফার টু ইন্টারন্যাশনাল অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার ওয়ার্কার্স হুজ এমপ্লয়ার্স স্পন্সর লাইসেন্স হ্যাজ বিন রিভোকড। তো আপনারা এইভাবে যোগাযোগ করবেন। যখন আপনারা ইমেল করবেন তখন আপনারা আপনাদের নাম মেনশন করবেন, অ্যাড্রেস, এবং যেখানে আপনারা এখন থাকছেন সেই অ্যাড্রেসটা দিবেন, কন্ট্যাক্ট ডিটেলস দিবেন, নেম অফ দ্য প্রোভাইডার স্পন্সরিং ইয়োর ভিসা, তাদের ডিটেলসগুলো কিন্তু আপনারা দেবেন। এবং দেখবেন যে অনেকগুলো রিজনাল পার্টনারশিপ করা হয়েছে এবং সেখানে ইমেল আছে। এই ইমেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আমি যেটা বলেছি যে তারা কিন্তু বিভিন্ন ধরনের সাপোর্ট দিবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা বলা হয়েছে যে যাদের ভিসা আছে তাদের জন্য মূলত এই সাপোর্টটা দেয়া হবে। ধন্যবাদ।